দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে জাপান বিশ্বকে দেখিয়েছিল কিভাবে শিল্পায়ন, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সুপরিকল্পিত নীতির সমন্বয়ে একটি দেশ দ্রুত অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। যুদ্ধোত্তর সময়ে দেশটির শিল্পোন্নয়ন ছিল আধুনিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। কৃষিনির্ভর সমাজ থেকে দ্রুত শিল্প খাতে নজর দেওয়া, ব্যাপক রপ্তানি ভিত্তিক প্রবৃদ্ধি এবং প্রযুক্তি নির্ভর উৎপাদনশীলতা জাপানকে 1968 সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছে দেয়। বুলেট ট্রেন, ইলেকট্রনিক্স, মোটর গাড়ি ও ডিজিটাল উদ্ভাবনে দেশটি তখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়। তবে এই সাফল্যের মধ্যেই 1980-এর শেষ দিকে শুরু হয় এক অনিয়ন্ত্রিত অর্থনৈতিক উত্থান, যা পরিণত হয় বিশাল বুদবুদে। ব্যাংক অফ জাপান যখন জল্পনা কল্পনা ঠেকাতে সুদের হার বাড়ালো, তখন শেয়ার বাজার ও রিয়েল এস্টেটের মূল্য একসঙ্গে ধসে পড়ে। 1990-এর দশক জুড়ে দেশটি পড়ে যায় দীর্ঘমেয়াদী স্থবিরতায়, যা পরবর্তীকালে লস্ট ডিকেড নামে পরিচিতি পায়। কয়েক বছর পরও অর্থনীতি সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। মুদ্রাস্ফীতি শূন্যের নিচে নেমে আসা, ব্যাংকিং খাতে অনাদায়ী ঋণের বোঝা, ভোক্তা ব্যয়ের পতন এবং শিল্প খাতে কর্মসংস্থান সংকট জাপানকে এক অনন্য সংকটে ফেলে দেয়। তখন ইকোনমিস্টরা বলেছিলেন যে উন্নত বিশ্বে জাপানের মতো দীর্ঘস্থায়ী ডিফ্লেশন ট্র্যাপ আগে কখনোই দেখা যায়নি। তবে এই স্থবিরতা কাটিয়ে উঠতে দেশটিকে নতুন করে পথ খুঁজতে হয়েছিল। সেই সময় আসে 2012 সালে, যখন ক্ষমতায় ফিরে প্রধানমন্ত্রী শিনজো আবে সূচনা করেন অ্যাবোনমিক্স নামের উচ্চ অ্যাম্বিশনপূর্ণ অর্থনৈতিক কর্মসূচি। 3 স্তরের এই নীতিতে ছিল মুদ্রানীতি সহজীকরণ, সরকারি ব্যয় বৃদ্ধি এবং সুদূর প্রসারী কাঠামোগত সংস্কার। শুরুতে দেশি বিদেশি বাজারে নতুন আশার সঞ্চার হলেও কাঠামোগত দুর্বলতা, জনসংখ্যা সংকট এবং উচ্চ সরকারি ঋণের চাপে অনেক প্রত্যাশা অপূর্ণই থেকে যায়। তারপর আসে বৈশ্বিক আর্থিক মন্দা, যা জাপানের পুনরুদ্ধারকে আরও কঠিন করে তোলে। ধীরে ধীরে জাপানের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াতে শুরু করে 2023-24 সালে, যখন দেশটি 17 বছর পর নেতিবাচক সুদের হার থেকে বেরিয়ে আসে। বন্ড ক্রয় কমানো এবং সুদের হার বাড়ানোর মধ্য দিয়ে জাপান নীতি স্বাভাবিকরণের পথে যাত্রা শুরু করে, যা নিক্কেই সূচকে নতুন রেকর্ড ছুঁয়ে যায়। ইয়েনের শক্তিশালী প্রত্যাবর্তন আন্তর্জাতিক বাজারে নতুন আলোচনার জন্ম দেয়। তবে জাপানের আর্থিক নীতি কঠোর করার গতি যুক্তরাষ্ট্র বা ইউরোপের তুলনায় অনেক ধীর, যা একদিকে বাজার স্থিতিশীলতায় বজায় রাখলেও অন্যদিকে মুদ্রার অস্থিরতা তৈরি করে। কোভিড-19-এর পরবর্তী সময়ে বিশ্বব্যাপী যে মূল্যবৃদ্ধির ঝড় দেখা যায়, জাপান তার ব্যতিক্রম ছিল না। তবে এই মূল্যবৃদ্ধি জাপানের দীর্ঘদিনের স্থবির মজুরির ওপর ইতিবাচক চাপ তৈরি করে। টানা 2 বছরের মধ্যে প্রথমবারের মতো উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি দেখা যায় জাপানে, যা ভোক্তাদের ক্রয় ক্ষমতা বাড়িয়ে দেয়। দীর্ঘ সময় পর দেশীয় বাজারে ভোক্তা ব্যয়ের স্পষ্ট উত্থান জাপানের অর্থনীতিকে নতুন গতি দিতে শুরু করেছে। বহু অর্থনীতিবিদের মতে জাপানের অর্থনৈতিক পুনর্জাগরণের অন্যতম আশাব্যঞ্জক দিক এই বেতন ব্যয়চক্রের ইতিবাচক পরিবর্তন। একই সঙ্গে গভীর কাঠামোগত সংস্কার দেশটির অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দিয়েছে। টোকিও স্টক এক্সচেঞ্জে কর্পোরেট গভর্নেন্সে বড় ধরনের পরিবর্তন আনা হয় এ সময়, যেখানে কম রিটার্ন দেওয়া কোম্পানিগুলোকে আরও স্বচ্ছ ও বিনিয়োগ বান্ধব হতে বাধ্য করা হয়েছে। ক্রস শেয়ার হোল্ডিং কমে যাচ্ছে এখন জাপানে। কোম্পানিগুলো নিজেদের সম্পদ আরও দক্ষভাবে ব্যবহার করতে এই কারণে বাধ্য হচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য জাপান আগের তুলনায় অনেক বেশি উন্মুক্ত হয়ে উঠছে। প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি দেশটিকে নতুনভাবে বৈশ্বিক প্রতিযোগিতায় ফিরিয়ে আনার পথে কাজ করছে। এদিকে জাপানের কৃষি, মৎস্য, খনি ও বিদ্যুৎ খাতেও কিন্তু নানামুখী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সীমিত আবাদি জমি এবং বয়স্ক কৃষকের সংখ্যা বাড়ায় কৃষি উৎপাদন চ্যালেঞ্জের মুখে পড়েছিল জাপানে। তবে ধান উৎপাদনে দেশটি এখনও কিন্তু স্বনির্ভরতার কাছাকাছি অবস্থানে আছে, যেটা বাংলাদেশও নেই। গভীর সমুদ্রে শক্তিশালী মৎস্য শিল্প থাকা সত্ত্বেও কর্মীর অভাব ও অতিরিক্ত শিকারে খাতটি কিন্তু সমস্যায় পড়েছে। এদিকে খনিজ সম্পদে দরিদ্র হওয়ায় জাপান দীর্ঘদিন ধরেই আমদানি নির্ভর, বিশেষত জ্বালানি ক্ষেত্রে এই নির্ভরতা এখনো রয়ে গেছে।
আর বিদ্যুৎ উৎপাদনে তেল ও গ্যাসের পাশাপাশি পারমাণবিক শক্তি ঐতিহাসিকভাবে বড় ভূমিকা রেখেছে জাপানে। যদিও 2011 সালের ফুকুশিমা বিপর্যয়ের পর এই খাতে নীতিগত পরিবর্তন এসেছে। জাপানের শিল্পখাত, যা যুদ্ধোত্তর অর্থনৈতিক বিস্ময়ের কেন্দ্রবিন্দু, এখনও দেশটির অর্থনৈতিক শক্তির মূল স্তম্ভ। মোটর গাড়ি, ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি ও প্রক্রিয়াজাত শিল্পে জাপান এখনও বৈশ্বিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। সরকারি নীতিতে অ্যাডমিনিস্ট্রেটিভ গাইডেন্স বা পরোক্ষ হস্তক্ষেপ এখনও কিন্তু জাপানে দেখা যায়, যা জাপানের অর্থনীতিকে এক অনন্য মডেল হিসেবে এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছে। যদিও 1990-এর পর থেকে বাজারকে আরও উন্মুক্ত করার ওপর জোর বাড়ছে জাপানে, তবুও জাপান এখনও অনেক গুরুত্বপূর্ণ খাতে নিয়ামকের ভূমিকা পালন করছে। সব মিলিয়ে দীর্ঘ স্থবিরতা, নীতি পরিবর্তন ও বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও জাপান এখন আবারও নতুন অর্থনৈতিক সম্ভাবনার সামনে দাঁড়িয়েছে। জাপানের সকলের বেতন বৃদ্ধি, ভোক্তার চাহিদার পুনরুদ্ধার, কর্পোরেট সংস্কার, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং উদ্ভাবন কেন্দ্রিক পরিকল্পনা দেশটির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে শুরু করেছে। তবুও প্রশ্ন রয়ে যায়, জাপান কি আবারও বিশ্বের উদ্ভাবন ও অর্থনৈতিক ক্ষমতার শীর্ষে ফিরে যেতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন, দিক নির্দেশনা যদি ঠিক থাকে তাহলে স্লিপিং জায়ান্ট আবারও জেগে উঠতে পারে এবং সেই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।